মেয়েদের কিন্তু অনেক রকম ভাবে প্রবলেম হয়। তো ক্লাস 9-এ পড়ছো, 8-এ পড়ছো, যদি বলতে বলো তাহলে আমি বলবো। পিসিওডি প্রবলেম হয়তো, যখন মাসিক চক্র চলে তখন ব্যথা হয়তো, ব্যথা হয়তো। তো ব্যথাটা কেন হয় এটা মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। তো যখন পিরিয়ড হয়, মাসিক চক্র যখন চলে তখন কিন্তু অত্যাধিক কিন্তু ব্যথা হয়। ব্যথাটা কেন হয়? এত ব্যথা হয় কেউ কেউ আবার অজ্ঞান হয়ে পড়েও যায়, এতটা ভয়ানক ব্যথা হয়। মাসিকটা সঠিক সময়ে আসে না, সঠিক সময়ে আবার যায় না। কিভাবে যাবে ভালো করে বুঝবে, কিভাবে যাবে আর কেন বা এই সমস্যাগুলো হচ্ছে। মাসিক চক্র যে গড়বড় হয়ে গেছে, ঠিক সময় আসছে না, ঠিক সময় যাচ্ছে না, ব্যথা অতিরিক্ত হচ্ছে, কেন? নাম্বার 1 কারণ, আজ মেয়েরা কিন্তু অত্যাধিক ফাস্টফুড খায়, চাউমিন, বার্গার, পিৎজা ইটসেট্রা ইটসেট্রা সব কিছু খায়, ভালো করে তেল মশলা 11 সব খায়। এই ফাস্টফুড কিন্তু নাম্বার 1, এই কারণের জন্য সময় আসছে না আর ব্যথা হচ্ছে। দ্বিতীয় নম্বর স্ট্রেস। আর এবার যদি স্কুলে ফার্স্ট না হয়, আমার মা কি বলবে, আমার বাবা কি বলবে? ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, এই স্ট্রেসের কারণে হরমোন কিন্তু ভালোভাবে সিক্রেশন হয় না, নিঃসৃত ভালোভাবে কিন্তু হরমোনটা বেরায় না। তো সুগার, প্রেসার ইটসেট্রা সব কিছু কিন্তু এই ওভার থিঙ্কের কারণে হয় এবং মাসিকটাও গড়বড় হয়ে যায়। তো এই যে প্রবলেমটা, তোমরা পেন কিলার খাও, তাই না? ওষুধটা খাও না ব্যথা, কেউ না কেউ তো খায়। অতিরিক্ত ব্যথা হচ্ছে, থাকতে পারছো না, আজকে থেকে খাওয়ার প্রয়োজন নেই। কি করতে হবে? সিম্পল স্যার, ভালো করে বুঝুন। যাদের মাসিকটা ভালোভাবে আসছে না, সময়ে আসছে না, তারা বাটারফ্লাই করবে। বাটারফ্লাই আসনটা জানো তো? দুটো পাকে এক জায়গা করে এভাবে এভাবে যে করে, ঠিক? এটা যখন করবে না, হ্যালো হ্যালো হ্যালো, এটা যখন করবে, বাটারফ্লাই যখন আসনটা করবে, তখন কিন্তু মাসিক চক্রটা কিন্তু সঠিক সময় আসবে, নাম্বার 1। আর যে ব্যথাটা, এই ব্যথাটা কিন্তু হবে না, খুব কম কিন্তু ব্যথা হবে, যেটা তোমরা সহ্য করতে পারবে। বুঝা গেল? মাসিক চক্র যখন চলবে, যেদিন থেকে স্টার্ট হবে, 4-5 দিন থাকে, তাই না? তো 1 গ্লাস গরম জলে, এক গ্লাস জলটাকে খুব গরম করবে। গরম করার পর 1 চামচ কিন্তু ঘি দিবে। 1 চামচ কি দিবে? ঘি দিবে। সেটা কিন্তু দিনে তুমি 2বার বা 1বার পান করবে, যতদিন মাসিকটা চলবে, ঠিক? তারপরে না, 4-5 দিন যে চলে, 1বার বা 2বার তোমরা সেটা করবে। ব্যথা থেকে পুরোপুরি রিলিফ পাবে, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের যে সময়ে আসে মাসিক, ঠিক সঠিক সময় কিন্তু আসবে। বুঝালাম? ব্যথার ওষুধের বাবু কোনো প্রয়োজন নেই। ব্যথা কি কাজ করে জানো? যখন ধরো এই জায়গায় আমার ব্যথা হচ্ছে, ভালো করে বোঝা, মানে এই জায়গায় ব্যথা হচ্ছে, যখন আমি ব্যথার ওষুধ খেলাম, তখন কিন্তু এখানকার না সেন্সারটা ব্রেনের মধ্যে পৌঁছাতে দিচ্ছে না। যখনই পৌঁছাতে দিচ্ছে না, তো ভাবলাম ও আমার ব্যথাটা ভালো হয়ে গেল। না, বুঝবে আমার ব্যথা কিন্তু ভালো হয়নি। কি হয়নি? আমার ব্যথা কিন্তু ভালো হয়নি, ব্যথা ভালো হয়নি, ও যেতে দেয়নি। ওষুধের যতক্ষণ অ্যাকশন আছে ততক্ষণই ব্যথা করছে না, তারপরে ব্যথা হবে। তো এই ব্যথার ওষুধ খাওয়াটা কিন্তু ভালো জিনিস নয়। ব্যথা হচ্ছে মতলব কিছু একটা বডি সিগন্যাল দিচ্ছে, কিছু একটা তোমার হয়েছে। বুঝাতে পারলাম? তো এটাই হচ্ছে বিষয়। তোমরা এই কি কি কাজ করবে? একটা হচ্ছে বাটারফ্লাই আসন করবে, সেটা ডেইলি করবে, সকালে ঘুম থেকে উঠে করবে, জলটা পান করবে একদম। এই যে সমস্যাটা মতলব 4-5 দিন, এটা বিশাল বেদনাদায়ক। আর মাসিক চক্র চলার সময় কাউকে অভিশাপ দিবে না,
এটা হচ্ছে মেয়েদের জন্য একদম পবিত্র পবিত্র জিনিস একটা। মেয়েদের শরীর কিন্তু পুরো শুদ্ধ থাকে, বুঝাতে পারলাম? আগে কি শুনেছো না শুনেছো সেটা ডাজ নট ম্যাটার, লেকিন মাসিক চলাকালীন সময় তোমরা কিন্তু কাউকে অভিশাপ দেবে না। দ্বিতীয়, বেশি খাবার খাবে না, ফ্রুট এরকম খাবার। কেন বলছি? মাসিক যখন শুরু হয় এ বায়ু এর নাভি থেকে নিচে, এটা হচ্ছে বায়ু, এই হার্টের নিচে থেকে নাভি পর্যন্ত এটা হচ্ছে পিঠ, আর হার্ট থেকে মাথা পর্যন্ত হচ্ছে এটা কফ। সে সময় বায়ু এবং পিঠ এই দুটোই কিন্তু বেড়ে থাকে। সেই কারণের জন্য কি হয়, পেটের কিন্তু সমস্যা কিন্তু আরো দেখা দেয়। এই কারণের জন্য বাবু তোমরা হালকা খাবার খাবে, ফ্রুট ব্যাগেরা সবচেয়ে বেশি খাবে, বোঝা গেল? কারণ তখন এটা যখন বেড়ে থাকে ডাইজেস্টিভ সিস্টেম ভালোভাবে কাজ করতে পারে না। হালকা ফুলকা খাবার খাবে, মশলা এসব খাবে না, মাছ মাংস ডিম এগুলো কিন্তু খাবে না, সিম্পল খাবার খাবে।